মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের জামাতে মুসলিম উম্মাহ দেশ ও জাতির কল্যাণ কামনা। আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের উপরে ফজল করো, আমাদের বরকত দাও। ও মালিক তুমি কবুল করে নাও, ও মালিক তুমি মেহেরবানি করে কবুল করে নাও। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের সুব্যবস্থার কারণে দেশের মানুষ শান্তিতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে। গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী। সরকারের ব্যর্থতায় ঈদের চরম দুর্ভোগ পোহাচ্ছে দেশবাসীর। নিরাপত্তার নামে মানুষ এখন জিম্মি। ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বেগম জিয়া। বৃষ্টি উপেক্ষা করে পতেঙ্গা সমুদ্র সৈকতে উৎসবপ্রিয় মানুষের ঢল। যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে সাগরের পাশে অন্যরকম ঈদ উদযাপন। এক বুক কষ্ট নিয়ে বৃদ্ধাশ্রমে ঈদ পার করছেন হতভাগ্য বাবা মা। এখনকার অচেনা সন্তানের সঙ্গে অতীতের ঈদ উৎসবগুলো শুধুই স্মৃতি। এবং পরিবার ছাড়াই চট্টগ্রামে ঈদ করলেন মুশফিক মাহমুদুল্লাহ সহ জাতীয় দলের বেশ কয়েকজন সদস্য। আনন্দের দিনটি নড়াইলেই কাটালেন টাইগার অধিনায়ক। সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নানা আয়োজনে নগরবাসী উদযাপন করছেন খুশির এই দিনটি। নাগরিক জীবনের শত ব্যস্ততা আর দুঃখ কষ্ট ভুলে বিশেষ এই দিনটিকে আনন্দ আড্ডায় পরিপূর্ণ করতে মানুষের ঢল নামে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। সামিউল মুইদের রিপোর্টে বিস্তারিত। নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে এভাবেই আনন্দ উল্লাস করে ভেসে বেড়াচ্ছেন শিশু কিশোররা। শহুরে জীবনে ঈদের দিনটিকে রঙিন করতে উচ্ছ্বাসের কমতি নেই কারো। একের পর এক রাইডে ওঠার আনন্দ কমিয়ে দিচ্ছিল দীর্ঘক্ষণের অপেক্ষাও। দল বেঁধে ছুটে আসা, ঘোরাঘুরি ও ঈদের আনন্দ উপভোগ করতে উৎসব মুখর ছিল প্রায় সবাই। বয়সের ভেদাভেদ ভুলে নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদ উদযাপনে সামিল হয়েছেন নানা বয়সীরা। আকাশ ও দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতেও ছেদ পড়েনি ঈদের আনন্দ। প্লেনে চলছি, আনন্দ করব, মজা করব। আসলাম সবাই বন্ধুরা একসাথে, কিন্তু লাইন অনেক লম্বা ছিল। অবশেষে এখানে এসে খুব ভালো লাগতেছে। একটা থেকে দাঁড়িয়েছি, এখন ঢুকতে পারতেছি না, আরো অনেকে সামনে ঢুকে যাচ্ছে। প্রিয় সন্তানকে বছর জুড়ে সময় দিতে না পারলেও ঈদের দিনের চিত্র ভিন্ন রকম। মা বাবাই শিশু সন্তানদের নিয়ে হাজির হয়েছেন শিশু পার্কে। চড়ে বসেছেন বাচ্চাদেরই বিভিন্ন রাইডে। উৎসব মুখর পরিবেশে নিজের শিশু সন্তান সহ আত্মীয় পরিজন নিয়ে ঘুরে বেরিয়েছেন অনেকেই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরেও খুব ভালো লাগছে। বাচ্চাদের আনন্দ দেওয়াতে আমাদের আনন্দ আর কি। আমার বাচ্চাকে নিয়ে আসছে, অনেক ভালো লাগছে। আজকে ঈদের দিন ওকে নিয়ে ঘুরতে আসছি। ঈদের এই উৎসব ও আনন্দ রাঙিয়ে দিক প্রতিটি মানুষকে, মুছে যাক সব গ্লানি আর ব্যর্থতা। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকলের প্রাণে। ঈদের মতো করে রঙিন উৎসবের ক্ষণ হয়ে উঠুক সবার প্রতিটি দিন। নগরে শত শত ঈদ কাঠের ব্যস্ততার ভিড়ে যেখানে বিনোদন কেন্দ্রগুলো খুঁজে পাওয়া কঠিন, সেখানে আজকে নগরের সব বিনোদন কেন্দ্রে শিশুদের ছিল উপচে পড়া ভিড়। শিশুদের এই সরব উপস্থিতি জানান দিচ্ছিল আজ পবিত্র ঈদ উল ফিতর। শাহবাগী শিশু পার্ক থেকে সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। সারাদিনের মতো সন্ধ্যার পরও বিনোদন প্রিয় মানুষ জড়ো হয়েছেন প্রিয় স্থানগুলোতে। আমরা রাজধানীর হাতিরঝিল এলাকায় এই মুহূর্তে চলে যাব। সেখানে আছেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। আমরা জানবো তাদের কথা। জাফর।
পারমিতা, আপনি যেমনটি বলছিলেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রের মতো কিন্তু আসলে রাজধানীর যে হাতিরঝিল প্রজেক্ট আছে, হাতিরঝিল এলাকায় কিন্তু আমরা আজকে বিকেল থেকে এখানে ঘুরছি। তো প্রচুর লোক সমাগম এখানে ছিল, বিশেষ করে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ এবং বিভিন্ন পেশার মানুষকে আমরা এখানে দেখেছি যে তারা পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এখানে ঘুরতে এসেছিলেন। এবং একই সাথে এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে এবং বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। তো এই বৃষ্টির মাঝখানে আসলে অনেক লোকজন সরে গিয়েছে এর মধ্যে। তারপরেও যারা আছেন তারা কিন্তু এই বৃষ্টিটাকে উপভোগ করছেন। বিশেষ করে ঢাকা শহরের ভেতরে পরিচ্ছন্ন টলমলে পানি এবং একই সাথে আলোকোজ্জ্বল একটি পরিবেশ শুধুমাত্র এই হাতিরঝিলেই পাওয়া যায়। তো এখানকার পরিবেশটাও তুলনামূলক অনেকটাই ঠান্ডা, যদিও আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা খালি হওয়ার কারণে এবং অযান্ত্রিক কোনো যানবাহন না চলার কারণে কিন্তু এখানে যান্ত্রিক যে মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার সেগুলো বেশ দ্রুত গতিতে চলাচল করে। এতে আসলে যারা কিনা দর্শনার্থী আছেন তারা অনেক সময় ভোগান্তির মুখে পড়েন। পারমিতা, আপনি হয়তো জেনে থাকবেন যে আজকে সকালেই কিন্তু হাতিরঝিলে একটি দুর্ঘটনা ঘটেছে। একটি পিকআপ ভ্যান উল্টে কিন্তু এখানে আমরা যেটা জেনেছি যে প্রায় 8 জন আহত হয়েছে। তো পারমিতা, আসলে আমি হাতিরঝিলে এসেছি ঠিকই আছে, কিন্তু আমি আসলে আমার মুখে না বলে এখানে যারা দর্শনার্থী আছেন তাদের মুখেই শুনি যে তারা আসলে কেন এখানে এসেছেন এবং আসলে কিভাবে তারা এই জায়গাটাকে উপভোগ করছেন। তো আমি এখন এরকম একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি আসলে ঠিক কি কারণে রাজধানীর অন্যান্য জায়গাগুলো রেখে হাতিরঝিলকে বেছে নিলেন ঘোরার জন্য? মূলত হাতিরঝিল একটা দৃষ্টিনন্দন জায়গা, আর এখানে জনসমাগম যতই হোক অত একটা যানজট লাগে না, আর এই জন্যই মূলত আমরা এখানে ঘুরতে আসি। তো এখানে তো আসলে খোলামেলা একটা পরিবেশ, তো ঢাকা শহরের অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা কেন আপনার কাছে আরো ভালো মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে এই কারণেই যে যত লোক সমাগমী হোক না কেন যানজট হয় না, লোকের ক্রাউড অত একটা বেশি হয় না, আমরা ফ্রিলি গাড়ি নিয়ে ঘুরতে পারি বা হাঁটতে পারি, ওয়াকওয়ে আছে, এই জন্য, যেটা অন্য জায়গায় নেই। জি পারমিতা, আপনি যেমনটি শুনছিলেন আসলে দর্শক এখানে যারা দর্শনার্থী আছেন তাদের অনুভূতিতে আসলে প্রকাশ পায় হাতিরঝিলকে কেন মানুষ আজকাল বিনোদনের কেন্দ্র হিসেবে বেছে নিচ্ছেন এবং প্রতি ঈদে উৎসব পার্বণে কেন তারা হাতিরঝিলে আসলে ঘুরতে আসেন। তো পারমিতা, হাতিরঝিলে এখন ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও কিন্তু দর্শনার্থী আছেন এবং তারা কিন্তু পরিবেশটাকে উপভোগ করছেন। পারমিতা। জাফর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হাতিরঝিলে এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড়ের খবর জানছিলাম। এই হাতিরঝিলের মতোই সন্ধ্যায় লাখো দর্শনার্থীর ঢল নামে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। দুপুর থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে 8 কিলোমিটার বিস্তৃত এই সৈকতটি। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। চট্টগ্রামের একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র হিসেবে পতেঙ্গায় তিল ধারণের ঠাঁই ছিল না সন্ধ্যায়। সেই সাথে বাড়তি পাওনা হিসেবে ছিল প্রবল ঢেউ এবং দ্রুত গতির স্পিডবোট। পরিবার পরিজন নিয়ে সবাই সেখানে সমবেত হন ঈদের আনন্দ উপভোগে। প্রশাসনের পক্ষ থেকে এই বিপুল পরিমাণ দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। পতেঙ্গা সি বিচ এলাকায় আজকে ঈদের দিনের ছুটিতে প্রায় লক্ষাধিক নারী পুরুষ সম্মিলিত হয়েছে। তো এখানে আমাদের পুলিশের পক্ষ থেকে সাদা পোশাক এবং ইউনিফর্মধারী প্রায় শতাধিক পুলিশ মোতায়েন আছে। এই জনগণের নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক নিয়োজিত আছি। বৃষ্টি মাথায় নিয়েই রাজধানীতে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের সঙ্গে সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। নামাজ শেষে দেশ জাতির পাশাপাশি সমগ্র মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনা করা হয়। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকেন মুসল্লিরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে ময়দানে প্রবেশ করে কাতারে অবস্থান নেন শিশুসহ বিভিন্ন বয়সী হাজারো নারী পুরুষ। বয়ান শেষে সকাল 8:30টায় শুরু হয় ঈদের প্রধান জামাত। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী এতে ইমামতি করেন। সামাজিক ভেদাভেদ ভুলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ দেশের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন ধনী গরিব নির্বিশেষে সর্বস্তরের মানুষ। জামাতের জন্য নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ। জায়গা না পেয়ে তাই বৃষ্টি মাথায় নিয়েই ময়দানের বাইরে নামাজে দাঁড়িয়ে যান অসংখ্য মুসল্লি। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির পাশাপাশি সমগ্র মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এরপর কোলাকুলির মধ্য দিয়ে শুরু হয় ঈদ শুভেচ্ছা বিনিময়। বয়স কিংবা চেনা পরিচয় কোনো কিছুই দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি তাদের ঈদ আলিঙ্গনে। অনেক ভালো লাগছে যে আমরা আজকে জাতীয় ঈদগাহ মাঠের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঈদের নামাজ পড়তেছি। মহামান্য রাষ্ট্রপতির সাথে নামাজ আদায় করতে পেরেছি, এইটাই আমাদের বড় গর্ব। আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি যেন আমাদের দেশ শান্তির সুশীতল বাতাসে ভরে যায়। ঈদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর হয়েছে, আমরা মুসল্লিরা খুব খুশি। সবার সাথে নামাজ পড়ছি, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগতেছে। ঈদ মুবারক। আব্বুর সাথে নামাজ পড়তেছি, ভালো লাগছে। সবাইকে ঈদ মুবারক। ঈদ জামাত নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা এলাকা। দীর্ঘ 1 মাস সিয়াম সাজানো শেষে ঈদের খুশিতে মেতেছে গোটা মুসলিম বিশ্ব। সব ধরনের অন্যায়, অবিচার আর ভেদাভেদকে দূরে ঠেলে ঈদের এই খুশি বছর জুড়ে লেগে থাকুক সবার ঠোঁটের কোণে, জীবন হয়ে উঠুক আরো সুন্দর, প্রাণবন্ত। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দেশে ঈদ উল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় 188তম এই ঈদের জামাতে। শোলাকিয়া থেকে আরো জানাচ্ছেন মিজানুর রহমান খবির। 6 একরেরও বেশি আয়তনের এই মাঠ ও এর আশপাশের এলাকা সকাল থেকে ভরে যায় মুসল্লিদের আগমনে। ঐতিহ্য অনুযায়ী বেলা 10টার 15 মিনিট, 5 মিনিট ও 1 মিনিট আগে 3 দফায় শূন্যে গুলি ছুড়ে জানান দেওয়া হয় ঈদ জামাতের সময় হয়েছে। যেটাকে বলে দিদারে এলা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এই মাঠে নামাজ আদায় করে তাদের সন্তুষ্টির কথা জানান। অনেকদিন আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে এত বিশাল বড় একটা জামাত হয়, সে জামাতে আমি অংশগ্রহণ করব। আল্লাহর কাছে আমাদের দেশের জন্য, সমাজের জন্য, নিজের জন্য, মুর্দাদের মুরব্বীর জন্য, সকলের জন্য দোয়া করছি। সবার সাথে একসাথে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য আমরা দোয়া খায়ের করার জন্য আসছি। এখানে লাখ লাখ মানুষ এখানে আইছে, দোয়ার জন্য আমরা আসছি, দোয়া কবুল যেতে হয়, সেটাই হলো আমাদের আশা। দেশ এবং বিদেশ থেকে লাখ লাখ মুসলমান এই মাঠে নামাজ আদায় করেন। আমরা গর্বিত, কিশোরগঞ্জের মানুষ গর্বিত। শুধু স্থানীয়রাই নন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা মনে করেন এখানে এসে জামাতে নামাজ পড়ে এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করে তাদের পথের কষ্ট এবং বিভিন্ন ক্লান্তি সার্থক হয়েছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, শোলাকিয়া, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নানা উদ্যোগের ফলে এবার ঈদ উল ফিতরে মানুষ নির্বিঘ্নে গ্রামের বাড়িতে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছেন। ঈদ উল ফিতর উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ ঠিকমতো বাড়ি ফিরতে পারায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদ জানান। মন্ত্রিসভার রদবদল সম্পর্কে তিনি বলেন, কাজের গতিশীলতা বাড়াতে পরিবর্তন করা হয়েছে। আনন্দের দিনে গণভবনের দুয়ার খোলা ছিল সবার জন্য। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সমাজের সব স্তরের মানুষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধানের সঙ্গে, যার শুরু হয় দলের নেতাকর্মীদের দিয়ে। এরপর প্রায় 2 ঘন্টা সময় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধানমন্ত্রী বলেন, ঈদে মানুষের ঘরে ফেরা ছিল নির্বিঘ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টির কথাও জানান তিনি। এবারে ঈদে ঘরে ফেরা নিয়ে আমাদের পত্রপত্রিকা খুব বেশি লেখার সুযোগ পায় নাই এবং অন্য কোনো ক্ষেত্রেই পায় নাই। মানুষ একেবারে রাত্রিবেলা 12টা, 1টা, 2টা পর্যন্ত বাজার করেছে। মানুষের সেই আর্থিক সংগতিটা ফিরে এসেছে। তো এটা আরো বৃদ্ধি পাক, সেটাই আমি দোয়া করি। আরো হয়তো ভালো হওয়া যেত। এই বিএনপি জামাত জোটের আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তারা চালিয়েছিল, জ্বালাও পোড়াও হওয়ার ফলে আমাদের যে মানুষগুলি যাতায়াত করতো যেসব গাড়িতে, সেগুলি ধ্বংস করে দেওয়া হয়, যার ফলে কিছু ক্ষতি অবশ্যই হয়েছে। শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে দেশের সমসাময়িক ঘটনা প্রবাহ। বলেন, মন্ত্রিসভায় পরিবর্তন সরকারের নিয়মিত কর্মকাণ্ডের অংশ। সংসদীয় গণতন্ত্রের সরকারে এটা একটা সাধারণ কাজ। যে কোনো সময় মন্ত্রিসভা চেঞ্জ হতে পারে, মন্ত্রীদের পরিবর্তন হতে পারে। মন্ত্রিত্ব পরিবর্তন হওয়া বা মন্ত্রিসভায় দায়িত্ব বন্টন, এটা হচ্ছে সরকার প্রধান যিনি, তার এখতিয়ার। কাজে আমরা সময় সময় এই ধরনের পরিবর্তন আনতে পারি, কারণ মাঝে মাঝে পরিবর্তন আনলে যেটা হয় একটু গতিশীলতা বাড়ে
মানুষের আগ্রহ বাড়ে। প্রধানমন্ত্রী বলেন, হরতাল অবরোধ দিয়ে দেশের যে ক্ষতি করেছে বিএনপি জামাত, ভবিষ্যতে এমন ক্ষতি আর কাউকে করতে দেয়া হবে না। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশে কোনো উন্নয়নই দৃশ্যমান নয় বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই এবারের ঈদ আনন্দে কাটাতে পারছেন না সাধারণ মানুষ। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার নামে জনগণকে জিম্মি করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। ঈদের দিনের বৃষ্টিস্নাত সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় ও জোটের নেতাকর্মী সমর্থকদের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাইনে দাঁড়িয়ে ক্ষণিকের দেখা, হাসি মুখে কুশল জানা, সেই সাথে চলে শুভেচ্ছা বিনিময়। নেতাকর্মীদের পর দুপুরের দিকে বেগম জিয়া শুভেচ্ছা বিনিময় করেন কূটনীতিকদের সাথে। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এরা কোনো কাজ করে না বলে তারা নাকি অনেক ডেভেলপমেন্ট করছেন, তো উন্নয়ন তো মানুষ দেখছে না। কোথায় রাস্তাঘাটের এই দুরবস্থা কেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করে বেগম জিয়া বলেন, তাদের অত্যাচারে অসহায় হয়ে পড়েছে দেশের মানুষ। আজকে দেশে যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারাও আজকে জনগণকে জিম্মি করে ফেলেছে। তারা জনগণকে ধরে নিয়ে যায়, মোটা অঙ্কের টাকা দাবি করে, সেই টাকা দিতে পারলে ভালো, তাহলে কাউকে জেলে যেতে হয়, কাউকে জীবন হারাতে হয়। ক্ষমতা কুক্ষিগত করতে সরকার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন 20 দলীয় জোট নেত্রী। এরই মাঝে দল পুনর্গঠন করে শান্তিপূর্ণ আন্দোলনের পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদেরকে রিঅর্গানাইজ হতে হবে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করব। আমি এখনো বলবো যে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল বিএনপি, সেজন্যই বিএনপিকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং এই করছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারা প্রমাণ করুক যে তারা জনপ্রিয় না বিএনপি জনপ্রিয়। দেশের কল্যাণেই শুধু হানাহানি নয়, রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। কেউ কারো চেহারা দেখবো না, এটাও রাজনীতির লক্ষ্য হতে পারে না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। যখন ঠিক আছে, সন্ধ্যার সময় আরো থাকছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হলো রথযাত্রা। পুণ্য লাভের আশায় অংশ নিয়েছেন শত শত মানুষ। চারদিকে ঈদের আনন্দ, সবার চোখে মুখে উৎসবের রং। তবে এই আনন্দ আর উৎসব থেকে অনেক দূরে বৃদ্ধাশ্রমে থাকা কিছু হতভাগ্য বাবা মা। এক বুক কষ্ট নিয়ে বৃদ্ধাশ্রমে ঈদ পার করছেন তারা। এখনকার অচেনা সন্তানের সঙ্গে অতীতের ঈদ উৎসবগুলো এখন শুধুই স্মৃতি। সেসব বাবা মায়ের কষ্টগাথা উঠে এসেছে মাহমুদ রাকিবের রিপোর্টে। কথা ছিল এ বয়সে ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে একসাথে ঈদ উদযাপন করার, কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন করে ভাগ্য তাদেরকে টেনে এনেছে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। কারণ তারা বৃদ্ধ, কারো চোখে সংসারের বোঝা। ছেলে মেয়ে ছিল আপনার, তাদের কথা মনে পড়ে কিনা ঈদের দিনে? খোঁজ খবর ঈদের দিন গাজীপুরে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে থাকা সবার গল্প প্রায় একই রকম। এরা এতই অভাগা যে ঈদের মতো এই বড় উৎসবেও বঞ্চিত হয়েছেন প্রিয় সন্তানকে এক নজর দেখা থেকে। 3 মেয়ে 3 ফুলা ছিল, বড় ফুলা মারা গেছে, অন্ধি ফুলা আছে, এখানে একটু কান্তাছি কত। আমার ছেলে চলে গেছে শ্বশুরবাড়ি ঈদ করতে, মেয়েটাও শ্বশুরবাড়ি চলে গেছে ঈদ করতে। ঘর বন্ধু, আমি এখান থেকে গিয়ে থাকবো, তাই সেদিন আমাকে বাধ্য হয়ে থাকতে হলো। ফেলে আসা দিনগুলোতে ঈদে প্রিয় সন্তানকে সাথে নিয়ে তারা ঘুরে বেরিয়েছেন এ পাড়া থেকে ও পাড়া, এ বাড়ি থেকে ও বাড়ি। অথচ জীবনের শেষ দিকে এসে এখন তাদেরই সে দিনটি কাটছে নীরবে, নিরানন্দে। ঈদের সময় পোলাও করছি, মাংস ভাগ করছি, সেমাই ভাগ করছি, কত কিছু ভাগ করছি। ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আসে, সালাম করে, সালামে দিই। আর এখানে কেউ আসে রে বাবা, কেউ নেই এখানে। ঈদ এমন একটি দিন যখন ঘরে ঘরে থাকে আনন্দ, তবে ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে হয়তো অনেকের ভাগ্যে সে আনন্দ জোটে না, যা জীবনের একটি কঠিন বাস্তবতা।
আর বৃদ্ধাশ্রমে থাকা এই মানুষগুলোর জীবনে যা প্রতিটি ঈদেই ফিরে আসে কঠিন হয়ে, তবুও সেই বাস্তবতা মেনে নিয়েই জীবনের বাকি দিনগুলো ভালো থাকতে চান পড়ন্ত বয়সের এই মানুষগুলো। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় যেন অপরাধীরা সুযোগ নিতে না পারে সে বিষয়টি মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। আর পুলিশ মহাপরিদর্শক বলছেন, শুধু রাজধানী নয়, দেশ জুড়েই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে সড়ক মহাসড়কে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হলেও ব্যস্ত নগর ঢাকা ফাঁকা হতে শুরু করে আরো কয়েকদিন আগে থেকেই। তবে ঈদের দিনটিতে নগরী প্রায় পুরোটাই ফাঁকা। রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ সড়কের নিত্যসঙ্গী ট্রাফিক জ্যাম, সেটিও একেবারেই উধাও। গণপরিবহন খুব বেশি না থাকলেও ব্যক্তিগত যানবাহন এবং সিএনজি অটোরিকশার উপস্থিতি উল্লেখ করার মতো। তবে বন্ধ রয়েছে সব দোকানপাট। গোয়েন্দা কর্মকর্তা বলছেন, ঈদ পূর্ববর্তী, ঈদের সময় এবং ঈদ পরবর্তী এই 3 ধাপে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ছুটির দিনগুলোতে অপরাধীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ রয়েছেন তারা। ঈদের সময় বাসা ফাঁকা রেখে বাড়িতে যাবে, মানে বাসা তালা দিয়ে, তারা আশেপাশে যাদের আছে তারাও যদি এমন ভাবে রেখে যায় যাতে মানুষ জানতে পারে বা দেখতে পারে যে এখানে কোনো ঘটনা ঘটছে। ব্যাংকের ক্ষেত্রে তো আমরা সব জায়গায় বলাই আছে যে ব্যাংক এবং মার্কেট যদি বন্ধ থাকে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এখন সিসি ক্যামেরা আছে। এদিকে পুলিশ মহাপরিদর্শক বলছেন, ঈদের সময় নিরাপত্তার কি কি চ্যালেঞ্জ থাকে সেগুলো আগে থেকে চিহ্নিত করেছেন তারা। বিশেষ করে বিভিন্ন মহাসড়কে যাত্রীবাহী বাসে ছিনতাই ডাকাতির একটি আশঙ্কা থাকে এই সময়। এ ব্যাপারে এবার বিশেষ নজর দিয়েছেন তারা। হাইওয়ে পুলিশ আছে, তাদেরকে বলা আছে, তাদের নির্দেশ দেওয়া আছে রাস্তার নিরাপত্তা দেওয়া। আশা করি আমরা আমাদের যেহেতু এটা সকল সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা জয়েন্ট এফোর্টস থাকবে, তাদের পাশে আমরা থাকবো এবং তাদের নিরাপত্তা বিধানের চেষ্টা করবো। পুলিশ প্রধান আরো বলেন, ঈদের সময় রাস্তা ফাঁকা পেয়ে অনেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালান, ফলে ঘটে দুর্ঘটনা। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি। বদলে গেছে ঢাকার নিয়মিত চালচিত্র এবং এই বদলানো চিত্রটা থাকবে আরো বেশ কয়েকদিন। তবে ফাঁকা ঢাকায় অনেক ক্ষেত্রে সুযোগ নেয় অপরাধীরা। ছুটির এই দিনগুলোতে বিভিন্ন বাসাবাড়িতে চুরি ডাকাতির পাশাপাশি রাস্তাঘাটেও ঘটে ছিনতাইয়ের ঘটনা। আর তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ছুটির এই দিনগুলিতে নগরবাসীকে এবং নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দিতে বিশেষ নজরদারি রেখেছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ সংঘাত নয়, শান্তির বাংলাদেশ দেখতে চায়। দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন এরশাদ। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ। বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সহ অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমরা চাই সন্ত্রাস মুক্ত, সুন্দর, শান্ত বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ। আমরা সংঘাত চাই না, আমরা জ্বালাপোড়া চাই না। আমরা দেখতে চাই সুন্দর প্রগতিশীল বাংলাদেশ। আল্লাহর কাছে আমরা সেই দোয়াই চাইব, আল্লাহ যেন আমাদের শান্তি দেন, বাংলাদেশ সমৃদ্ধশালী হয়, শান্তি ফিরে আসে, আমরা সবাই যেন শান্তিতে বাস করতে পারি। জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের অভিনন্দন জানাচ্ছি। আবার সেই সঙ্গে সারা বিশ্বে সুখ শান্তি কামনা করছি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। আর এই রথযাত্রা উপলক্ষে উৎসবে মেতে ওঠেন তারা। বিকেলে রাজধানীর পুরান ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দির থেকে 3টি রথ নিয়ে র্যালিটি বের হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে র্যালিটি শেষ হয়। এটি আবার আগামী 26 জুলাই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে স্বামীবাগে গিয়ে শেষ হবে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। পুরাণ মতে তিনি ভক্তদের দর্শন দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে মাসির বাড়িতে যান। রথযাত্রা উপলক্ষে স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন 9 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে ঈদের ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অনেকেই চট্টগ্রাম ছেড়ে ছুটি কাটাতে ঢাকা কিংবা নিজ নিজ বাড়িতে চলে গেলেও মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজ, নাসিররা চট্টগ্রামে থেকে ঈদ উদযাপন করছেন। সকালে হোটেল থেকে ঈদের নামাজ পড়তে দামপাড়াস্থ পুলিশ লাইন জামে মসজিদে যান মুশফিক, রিয়াদ, তাইজুল্লাহ। বিসিবির অনেক কর্মকর্তাও এই সময় তাদের সাথে ছিলেন। আর এই সময় পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। একই মসজিদে ঈদের নামাজ পড়তে দেখা গেছে দক্ষিণ আফ্রিকা দলের ওয়ানডে অধিনায়ক হাশিম আমলাকেও, যদিও গণমাধ্যমের সামনে আসতে রাজি হননি তিনি। নামাজ শেষে ভক্তরা প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখতে পেরে আনন্দে মেতে ওঠেন। এদিকে এই প্রথমবার দেশের মাটিতে সিরিজ চলাকালে ঈদ পালন করা মুশফিক ঈদের শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি জানান নিজের অনুভূতির কথা। অন্যরকম অভিজ্ঞতা, বাট কখনোই খুবই কমই হয়েছে এরকম যে বাবা মাকে ছাড়া এরকম ঈদ করা। তো অবশ্যই আমরা এখানে একটা কাজে এসেছি, তো আশা করছি আল্লাহর রহমতে আমরা যদি খুব ভালো মতো ওই কাজটা শেষ করতে পারি তাহলে হয়তো ঈদের আনন্দটা আরো অনেক অন্যরকম হবে। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা কিন্তু অবশ্যই আছে। তো আশা করবো যে এখানে আমার ফ্যামিলি, এখানে আমার ওয়াইফ আছে, তো আমরা সবাই একসাথে হয়তো কোথাও ঘুরতে যাবো। এদিকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পরিবার পরিজনদের সঙ্গে ঈদ পালন করছেন নিজ গ্রামের বাড়ি নড়াইলে। সকালে ঈদগাহের আত্মীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন নড়াইল এক্সপ্রেস। সকাল থেকে নড়াইলের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে এলে বৃষ্টির বাধা ছাড়াই ঈদগাহে নামাজ আদায় করতে যান মাশরাফি। মামা, ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা সহ অন্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন মাশরাফি। নামাজ শেষে আত্মীয় স্বজন, বন্ধু ও এলাকাবাসীর সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর নড়াইলের কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত করতে যান এই টাইগার অধিনায়ক। ইরাকের দিয়ালা প্রদেশে ঈদ উৎসব চলাকালে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তর পূর্বের শিয়া অধ্যুষিত খান বানিসাদ শহরের একটি ব্যস্ত বিপণী বিতানে এই হামলা চালানো হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলেও জানানো হয়। দিয়ালা পুলিশ জানায় হামলার পর ঘটনাস্থলে ছিন্ন ভিন্ন লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এছাড়াও হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় তারা। এদিকে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস। বিবৃতিতে বলা হয়, সুন্নি মুসলমানদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে হামলায় ৩ টন ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয় বলেও জানানো হয়। এদিকে এই ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছে দিয়ালার প্রাদেশিক সরকার। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ঈদ উৎসব চলাকালে শহরের সব বিনোদন কেন্দ্র ও পার্ক বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। গত বছর দিয়ালা প্রদেশের একটি বড় অংশ দখল করে নেয় আইএস। এবছরের শুরুর দিকে তাদের হটিয়ে দেশটির সরকারি বাহিনী প্রদেশটির নিয়ন্ত্রণ নিলেও এখনও সেখানে সক্রিয় রয়েছে জঙ্গিরা। ফুটবলারদের ঈদ উদযাপনের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচি থাকায় এবার পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে পারেনি দেশের অধিকাংশ ক্লাবের ফুটবলাররা। তবে শেকড়ের টানে দেশে ফিরতে না পারলেও ক্লাব সতীর্থদের সাথেই ঈদের এই দিনটি উদযাপন করেছেন তারা। ঈদের দিন হলেও এদিন অনুশীলনে ব্যস্ত সময় পার করতে হয়েছে ফুটবলারদের। এরপর একসাথে সবাই মিলে আদায় করেছেন ঈদের জামাত। তারপর ক্লাব কর্তৃপক্ষের সাথে সব ফুটবলাররা একসাথে বসে সকালে নাস্তা করেছেন, যেটা ঈদের দিনে ফুটবলারদের দিয়েছে বাড়তি আনন্দ। ঈদের এই আনন্দ বিমোহিত করেছে দেশে অবস্থান করা বিদেশি ফুটবলারদেরও, তাই তাদের উদযাপনেও ছিল ভিন্নতার ছোঁয়া। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও পাঞ্জাবি পরে উদযাপন করেছেন ঈদের দিনটি। এছাড়া রাতে ফুটবলারদের জন্য একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে শেখ জামাল ক্লাবের পক্ষ থেকে। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা।
আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের উপরে ফজল করো, আমাদের বরকত দাও। ও মালিক তুমি কবুল করে নাও, ও মালিক তুমি মেহেরবানি করে কবুল করে নাও। সরকারের সুব্যবস্থাপনার কারণে দেশের মানুষ শান্তিতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে। গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী। সরকারের ব্যর্থতায় ঈদের চরম দুর্ভোগ পোহাচ্ছে দেশবাসী। নিরাপত্তার নামে মানুষ এখন জিম্মি। ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বেগম জিয়া। বৃষ্টি উপেক্ষা করে পতেঙ্গা সমুদ্র সৈকতে উৎসবপ্রিয় মানুষের ঢল। যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে সাগরের পাশে অন্যরকম ঈদ উদযাপন। এবং এক বুক কষ্ট নিয়ে বৃদ্ধাশ্রমে ঈদ পার করছেন হতভাগ্য বাবা মা। এখনকার অচেনা সন্তানের সঙ্গে অতীতের ঈদ উৎসবগুলো শুধুই স্মৃতি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ রাজনীতি। সঙ্গে থাকুন সময়।